হ্যালো বন্ধুরা, জীবনস লার্নিং জন্য তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নিয়ে। এখানে আমি কিছু একক কাজ লিখেছি, তারপর কিছু দলগত কাজ লিখেছি। তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথমে আসে তীর্থস্থান। তীর্থস্থান নিয়ে এখানে একটু উদ্দীপক দেওয়া হয়েছে। আমি এখন তোমাদেরকে তীর্থস্থানটা পড়ে শোনাচ্ছি। তীর্থস্থান এমন এক বিশেষ স্থান যেখানে ধর্মের মানুষেরা ভগবানের আরাধনা ও পূজা করতে চান। তীর্থস্থানগুলো সাধারণত পবিত্র বা ঐতিহাসিক গুরুত্ববাহী স্থান হয়। উদাহরণস্বরূপ ভারতের কেদারনাথ মন্দির বা হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি হিমালয়ের কোলে অবস্থিত এবং ভগবান শিবের একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন ভগবান শিবের আশীর্বাদ লাভের আশায়। কেদারনাথ মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশ ভক্তদের মনে শান্ত এবং পবিত্রতা অনুভূতি জাগায়। আর এখানে কেদারনাথ মন্দিরের ইতিহাস প্রায় 1200 বছর পুরনো। এই মন্দিরটি পঞ্চকেদারের অন্যতম এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3583 মিটার উচ্চতায় অবস্থিত। এই স্থানটি ধর্মীয় আচার অনুষ্ঠান, ঐতিহ্য এবং সংস্কৃতির মিশ্রণ হিসেবে পরিচিত। ভক্তরা এখানে এসে বিভিন্ন পূজা এবং আচার অনুষ্ঠানে অংশ নেন, যা তাদের আর্থিক উন্নতির পথে সাহায্য করে। তীর্থস্থানগুলো সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশে ঘেরা, যা ভক্তদের এক বিশেষ ধরনের শান্তি এবং পবিত্রতার অনুভূতি এনে দেয়। তীর্থস্থানের অন্যতম বৈশিষ্ট্য হলো আধ্যাত্মিক এবং প্রাকৃতিক পরিবেশ, যা মানুষের মনের উপর গভীর প্রভাব ফেলে। ধর্মীয় অনুষ্ঠান এবং পূজার মাধ্যমে এখানে মানুষ তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় এবং নতুন উদ্যম নিয়ে জীবনে চলা অনুপ্রেরণা শুরু করার অনুপ্রেরণা পায়। তীর্থস্থান এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা মানুষকে নতুন করে জীবনকে উপলব্ধি করে। আচ্ছা, এখানে আমি প্রথমে তোমাদেরকে উদ্দীপক নিয়ে কিছু প্রশ্ন উদ্দীপকটা পড়িয়েছি। এখন কিছু তোমাদেরকে প্রশ্ন দেখাবো। তাহলে চলো, প্রথম প্রশ্নে বলা হয়েছে তোমাদের প্রশ্নটা এভাবে আসতে পারে। প্রথমে একটা উদ্দীপক দেওয়া থাকবে, তারপর এখান থেকে এইভাবে কিছু প্রশ্ন করা হবে। যেমন কাজ একের মধ্যে এক কাজে তোমাকে বলা হয়েছে তীর্থস্থানটির বৈশিষ্ট্য লিখো, এবং কাজ দিয়ে বলা হয়েছে তোমার কেন তীর্থস্থানে যাবে বিশ্লেষণ করো, এবং তারপর বলা হয়েছে তোমরা তীর্থস্থানে গিয়ে কি কি করবে তার একটা তালিকা তৈরি করো। এভাবে তোমার একটা তালিকা দেওয়া হতে পারে, তুমি এখানে ওই তালিকাটার মধ্যে পূরণ করবা। আর আমি এখানে কিছু আনসার রেখেছি। এখন তোমরা যে উদ্দীপকটা দেখেছো ওটার আনসার হচ্ছে এটা। তীর্থস্থানটির বৈশিষ্ট্য হচ্ছে পবিত্রতা, ইতিহাস, আধ্যাত্মিক পরিবেশ ও ধর্মীয় আচার আচরণ। ফার্স্ট টাইম পবিত্রতা আসে। তীর্থস্থানগুলো ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। এখানে প্রার্থনা, পূজা অর্চনা করা হয়। ঐতিহাসিক, ইতিহাস ও ঐতিহ্য। তীর্থস্থানগুলোর সাথে অনেক পুরনো ঐতিহাসিক ও ধর্মীয় গল্প এবং কিংবদন্তি জড়িত থাকে। এই স্থানগুলো সাধারণত বহু বছর ধরে মানুষের পূজার স্থান হয়ে উঠেছে। এবং 3 নম্বর আছে আধ্যাত্মিক পরিবেশ। তীর্থস্থানগুলিতে এক ধরনের আধ্যাত্মিক শান্তি বা স্নিগ্ধতা থাকে, যা মানুষের মন এবং মননকে প্রশান্তি দেয়। এবং লাস্টেরটা হলো ধর্মীয় আচার অনুষ্ঠান। এখানে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। এই অনুষ্ঠানগুলো মানুষের ধর্মীয় বিশ্বাসকে দৃঢ় করে। আচ্ছা, এখন পরের প্রশ্নটা হচ্ছে তোমরা তীর্থস্থানে গিয়ে কি কি করবে। এখানে একটা তালিকা তৈরির কথা বলা হয়েছে। এখানে তালিকাটা হচ্ছে এখানে আধ্যাত্মিক অভিজ্ঞতা, মানসিক প্রশান্তি, ধর্মীয় আচার অনুষ্ঠান, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ। প্রথমটা হচ্ছে তীর্থস্থানে যাওয়া আমার আধ্যাত্মিকতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। এখানে প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে আমি নিজেকে ভগবানের কাছাকাছি অনুভব করতে পারি। এবং তীর্থস্থানের পরিবেশ সাধারণত শান্ত ও স্থির থাকে, যা আমার মানসিক প্রশান্তির জন্য উপকারী হতে পারে এবং ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে এসে এবং মানসিক শান্তি পেতে পারি। এবার 3 নম্বরে বলা হয়েছে তীর্থস্থান বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়। এসব অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আমি আমার ধর্মীয় বিশ্বাস ও সংস্কারগুলো মজবুত করতে পারি। এখানে তোমরা চাইলে 3টাও লিখতে পারো, 4টাও লিখতে পারো। জাস্ট আমি এখন তোমাদেরকে 3টাই বললাম। আচ্ছা, আমি এখন পরের প্রশ্নে আসি। এখানে বলা হয়েছে তুমি তীর্থস্থানে গিয়ে কি কি করবে। এরকম তোমাকে একটা যদি তালিকা দেওয়া থাকে, এখানে একটা তোমাকে হয়তো বলে দেওয়া থাকতে পারে, বাকিগুলো তোমার মতো করে তোমার থেকে বানিয়ে লিখতে হবে। যেমন এখানে তুমি তীর্থস্থানে গিয়ে কি কি করবা বন্ধুরা মিলে, এখানে দলগত কাজে ওটাই বলা হয়েছে। এখানে উত্তরটা হচ্ছে আধ্যাত্মিক শান্তির জন্য ধ্যান ও যোগা বেশ করা, এবং যদি কোনো পবিত্র নদী বা জলাশয় থাকে সেখানে স্নান করা। তীর্থস্থান ধর্মীয় বক্তৃতা বা কীর্তন শোনা। তীর্থস্থানের মন্দির বা পবিত্র স্থাপনাগুলা দর্শন করা। পরিবারের সদস্য বন্ধুদের সাথে প্রকৃতির মাঝে বনভোজন করা। এখন তোমাকে প্রশ্ন আসতে পারে এখানে দর্শকতার সম্পর্কে নাম, সময়কাল, রূপ এবং অবতরণ উদ্দেশ্য, এগুলো তোমরা ভালো করে দেখবে। এখান থেকে আসতে পারে। তারপর এখানে আসছে কয়েকটা যোগাসনের উপকারিতা। তোমরা তোমাদের মতো করে কয়েকটা যোগাসন দেখে যাবে। আমি এখানে পদ্মাসন আর ভুজঙ্গাসন বলেছি। এখানের মধ্যে এটার উপকারিতাটাও দেখবা, আবার প্লাস এটা কিভাবে করতে হয় ওই নিয়মটাও তোমরা দেখে যাবা। এখানে আমি উপকারিতা বলেছি। উপকারিতার মধ্যে আছে মনোযোগ ও ধ্যান। এখানে মনোযোগ ধ্যানের মধ্যে পদ্মাসন ধ্যানের উপযুক্ত আসন। এটি মনোযোগ ও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে।
মানসিক শান্তি। এই আসনটি মানসিক চাপ কমাতে এবং মানসিক শান্তি আনতে সহায়ক। শরীরের স্থিতিশীলতা, পদ্মাসন শরীরের স্থিতিশীলতা এবং ভারসাম্য উন্নত করে। এখন আসি ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনের কিছু উপকারিতা আছে, যেমন এটা মেরুদণ্ডের আমাদের স্থিতিশীল করতে সাহায্য করে এবং সোজা ও শক্তিশালী করতে সাহায্য করে। বুক এবং ফুসফুসের উন্নতি। এই আসনটি বুক এবং ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা কমাতে সাহায্য করে। এবং অঙ্গের কার্যকারিতা। ভুজঙ্গাসন অঙ্গের কার্যকারিতা উন্নত করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমি এরকম নিয়মিত ভিডিও দিবে, এখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন কমন পাবো।